তো তোমরা সবাই আমার আগের ব্লগের মধ্যে দেখছিলে ক্রিসমাস ডের দিন আমরা বিশাল থেকে শপিং করে বেরিয়েছি। তো শপিং শেষ হওয়ার পর আমরা গেছিলাম সিটি সেন্টারের ভেতর একটু ঘোরাঘুরি করার লেগে আর কিছু ফটো সেশন করার লেগে। তো ফটো ক্লিক করার পর যা দেখলাম সিটি সেন্টারে একদমই ভিড় আসলো না। আর এবার সেন্টা দাদুরও রাখছে না সাজাইয়া, মানুষ যাতে ফটো টটো না তুলতে পারে, জানি না কি দুশ্মনে দেখা দিছে। তো যাই হোক, তারপরে আমি আর আমার মা যেতে আসলাম পেটুক সমাবেশ দেখার লেগে 3.0, যেটা নেতাজি প্লে সেন্টারে হইতে আসলো। তো যাওয়ার আগে মা করতেছে চল একটু কিছু খাইয়া নিই, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছি, খিদেও পাইয়া গেছে। তো ফ্রাই মোমো খাওয়ার লিগে আমরা 04 মোমো সেন্টার স্টলটার মধ্যে আয় পড়ছি। এটা অ্যাকচুয়ালি স্টল না, এটা একটা ছোটোখাটো একটা কিউট রেস্টুরেন্ট তোমরা করতে পারো। তো প্রথমে আমরা বাইরেই বইয়া রয়েছিলাম, তো তারা করতেছে ভেতরে জায়গা আছে, ভেতরে গিয়া বয়ার লেগে। কিন্তু প্রথমে ভেতরে জায়গা আসলো না, কারণ প্রথমে মানুষ খাইতে আসলো, তো ভীষণ ভিড় আসলো। তো লাস্ট আমরা অনেক ফাড়াফাড়ি করার পর একটা জায়গা পাইছি। তো ফ্রাই মোমো খাইতে আসলাম, মোমোগুলির সাইজও অনেকটাই ছোট আসলো, তাই যাই হোক চলে গেছে। তো এরপরে পেটুক সমাবেশ দেখার লিগা আয়া পড়ছি নেতাজি প্লে সেন্টারে। আর এই হলো পেটুক সমাবেশ 3.0 এন্ট্রান্স। তো ঢোকার পর দেখলাম যে সেই লেভেলের ভিড় আসলো, যেমন এখনও নেতাজি প্লে সেন্টারের ভিতরে দুর্গাপুজো চলতেছে, এরকম দুর্গাপুজো তো মনে হয় এত ভিড় আসলো না পেটুক সমাবেশে আমি যে ভিড়টা দেখতে পাচ্ছি। আর এই সাইডে বাচ্চারা খেলারও জায়গা করছে। তো আজকে যেহেতু লাস্ট দিন আসলো, এলাকা একটু মানুষ বেশি ভিড় দেখা গেছে। তো যাই হোক, এখানেও আয়া কয়েকটা ফটো তোলার পর চলো খেয়ে আসি স্টল থেকে। আমি আর আমার মা ভেজ পাকোড়া খাইয়ে নিয়েছি, ভেজ পাকোড়া 40 রুপিস করে আসলো। তারপরে আমার ফেভারিট রেস্টুরেন্ট পান্ডা রেস্টুরেন্ট থেকে 60 রুপিসের ফিশ ফিঙ্গার খাইয়ে নিয়েছি। ফিশ ফিঙ্গারগুলি বাটার ফ্রাই আসলো, তো ভীষণ টেস্টি লাগতেছিলো টমেটো সস আর গ্রিন চাটনির লগে। তো দেখতে পাচ্ছেন কতটা এনজয় করে খাইতেছি। আর যেহেতু ঠান্ডা লাগতেছিল, প্রচণ্ড ঠান্ডার ভিতরে গরম গরম ফিশ ফিঙ্গার খেতে কার না ভালো লাগবো গো। তো আমি ফিশ ফিঙ্গার খাইয়া, আমার মাও খাইছে ফিশ ফিঙ্গার। তো চাবাইতে যেতে আসলাম নেক্সট স্টলের মধ্যে। নেক্সট স্টলে আসলে পিঠাপুলির স্টল। তো আমি মারে বলতেছি চলো একটু পাটি সাপটা খাই। একমাত্র পিঠার মধ্যে আমার পাটি সাপটা আর মালপোয়া পিঠাটাই ভালো লাগে, কিন্তু আমার মা দুধ পুলি খাওয়ার ইচ্ছা হইতো আসলে, এলাকা দুধ পুলি খুললে দেখে হলেছে যে দুধ পুলির চেহারাটা কেমন আছে, টেস্টি না। সঙ্গেই আসলো আরেকটা পাকোড়ার শপ, যেখানে বাঁধাকপির পাকোড়া, ক্যাপসিকামের পাকোড়া, তারপরে বকফুলের পাকোড়া পাওয়া যেতেছিলো। তারপরে খুলপুই কালচার একাডেমিতে আয় পড়ছে আমি আর আমার মা ভাঙ্গুই আর চিকেন ভর্তা খাওয়ার লিগা। আমি আর আমার মা পর্ক খাই না, যেহেতু এলাকা ভাঙ্গুইয়ের লোকে চিকেন ভর্তা নিতেছে। আর আমার মা দেখো কতটা এনজয় করে ভাঙ্গুই খাইতেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মার এনজয়মেন্ট। আর ঠান্ডার ভিতরে কিন্তু এই ধরনের ত্রিপুরার ট্র্যাডিশনাল অথেন্টিক ফুড খাইতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দেখতেছিলাম যে আশেপাশে মানুষ কতটা ভিড় করে দাঁড়ায় রয়েছে, চেনা পরিচিত কারোর লোকে দেখা হয়নি। তারপর ইটেন মোড়ের সামনে গেছিলাম মোমো খাওয়ার লিগা। মা কইতেছে মোমো নাকি আর খাইতো না আজকে। তো তারপরে দাদা বৌদির হেসেলে গিয়া আমি আর আমার মা দুইটা চিকেন স্টিক নিয়ে নিয়েছিলাম 70 রুপিস দিয়ে। তারপর নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া, যেটা 40 রুপিসের অলমোস্ট আসলো। তো এটা খাওয়ার পর আজকে আমরা খাওয়ার ইতি দিছিলাম। তারপরে মা কইতেছে এত ভিড় দেখা নাকি মার মাথা ঘুরাইতেছে, প্লাস গানও চলতেছে খুব জোরে জোরে। তারপরে আমি মারে কইতেছি যেহেতু তোমার মাথা ঘুরাইতেছে, তোমার মাথা ঠান্ডা করার লিগে চলো একটু গরম গরম চা খাইনি। তো চাটা খাওয়ার পর এখন বাড়ির যাওয়ার পর এই আসলে আমার ক্রিসমাসের ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার ফলো করবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না, বেল আইকন প্রেস